নমস্কার। আমি আজকে একটি টপিক নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। একটি সমস্যায় আপনারা পড়েন, সেই সমস্যাটা হচ্ছে যে অ্যাপ্লিকেশন কেমন করে লিখবেন। বিভিন্ন জায়গায় আপনাকে অ্যাপ্লিকেশন লিখতে হয়। এবার সেই অ্যাপ্লিকেশন লেখার জন্য আপনাকে তার হেল্প নিতে হয়। তো আমার এই চ্যানেলে লার্ন ইংলিশ উইথ সৌমেন স্যার, লার্ন ইংলিশ উইথ সৌমেন স্যার। তো আমার এই চ্যানেলে লার্ন ইংলিশ উইথ সৌমেন স্যার esi.com এই চ্যানেলে আমি আপনাদেরকে দেখাবো কেমন করে সহজ করে আপনি নিজে থেকে অ্যাপ্লিকেশন লিখতে পারেন। তো ধরুন আপনি একটা ব্যাংকে অ্যাপ্লিকেশন দিবেন, ধরুন আপনি ইলেকট্রিক অফিসে অ্যাপ্লিকেশন দিবেন, ধরুন আপনি পুলিশ স্টেশনে অ্যাপ্লিকেশন দিবেন, ধরুন আপনার মিউনিসিপ্যালিটিতে, ধরুন আপনার পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন দিবেন, কেমন করে দেবেন। তো তার একটা ইজি প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশন যখন লিখবেন তখন এইখানে মানে আপনার যে হোয়াইট পেপার, সেই হোয়াইট পেপারের এই দিকে লেফট সাইডে আপনি যাকে লিখছেন তার অ্যাড্রেসটা লিখুন। ধরুন আপনি ব্যাংকের ম্যানেজারকে অ্যাপ্লিকেশন দিবেন, তাহলে আপনি এখানে লিখুন টু দা ম্যানেজার বা টু দা ব্রাঞ্চ ম্যানেজারও লিখতে পারেন। টু দা ম্যানেজার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এগরা ব্রাঞ্চ। এগরা পূর্ব মেদিনীপুর। আপনি এখানে অ্যাড্রেসটা লিখলেন। এবার একটা সাবজেক্ট আপনাকে দিতে হবে। সাবজেক্ট শর্টে আমি লিখেছি এসইউবি, এসইউবি সাব। আপনি সাবজেক্টও লিখতে পারেন ফুল ফর্ম, আমি শর্ট ফর্মে লিখেছি এসইউবি ফুল স্টপ। ধরুন ম্যানেজারকে আপনি অ্যাপ্লিকেশন লিখছেন একটি অ্যাকাউন্ট ওপেন করবেন বলে, কিংবা ধরুন আপনার ব্যাংকের পাসবইটা হারিয়ে গেছে, তার জন্য একটা ডুপ্লিকেট পাসবুক ইস্যু করার জন্য, ধরুন ডুপ্লিকেট পাসবুক ইস্যু করার জন্য আপনি ম্যানেজারের কাছে রিকোয়েস্ট করছেন। তাহলে আপনি এখানে লিখুন টু ইস্যু এ ডুপ্লিকেট ব্যাংক পাসবুক। এবার এই স্ট্রেট বরাবর এখানে লিখুন স্যার। যদি ম্যাডাম হন তাহলে ম্যাডাম, স্যার না লিখে ম্যাডাম। এবারে লেখা শুরু করলেন, ঠিক এইখান থেকে শুরু করব আমি। পরের লেখাটা একদম তাহলে এখানে অ্যাড্রেস লিখলেন যাকে লিখছেন, ধরুন পুলিশ স্টেশনে, টু দা অফিসার ইনচার্জ এগরা পুলিশ স্টেশন। সাবজেক্ট, যে সাবজেক্টের উপর আপনি লিখছেন একটা সাবজেক্ট আপনাকে লিখতে হবে। ধরুন আমরা জিডি করতে গেছি, কি বিষয়ে জিডি করছি, এই যে ব্যাংকের যে পাসবইটা হারিয়ে গেছে এটাও আপনাকে জিডি করতে হতে পারে।
জিডি করা প্রয়োজন, তো জিডি না হলে তো যে ব্যাংকে বলে যে আপনি একটা জিডি কপি দেখান, পুলিশ স্টেশনে কমপ্লেন না করলে আপনার ব্যাংকের ক্ষেত্রে অ্যাপ্রুভাল হবে না। তাহলে আপনি যাকে অ্যাপ্লিকেশন করছেন তার অ্যাড্রেসটা আপনি এখানে রাখবেন। এবার একটা সাবজেক্ট রাখবেন এখানে, যে বিষয়ের উপর আপনি অ্যাপ্লিকেশনটা লিখছেন। স্যার লিখলেন বা ম্যাডাম লিখলেন, দিয়ে লেখা স্টার্ট হবে। আমি লেখাটা এটা ক্লিন করে দিচ্ছি, পুরো এরপরে দেখাচ্ছি এই বোর্ডে, একটু ফলো করুন। একদম ইজি ভাবে, স্যার তো এখানে লিখেছেন স্যার, আমি এখান থেকে লিখছি উইথ ডিউ রেসপেক্ট I beg to state that I am the resident of, আপনি যে এলাকার বাসিন্দা সেই এলাকাটা লিখুন। I lost my bank passbook yesterday, বা যেদিন আপনি হারিয়েছেন, আমি আমার ব্যাংকের পাসবইটা হারিয়েছি গতকাল, কিংবা অন দিয়ে ডেটটা লিখতে পারেন 24 জুলাই 2026, while going to কন্টাই যাওয়ার সময় বাই বাস, I have attached a I have attached a complaint copy of police station with my application. তো এখানে আপনি যে কোনো অ্যাপ্লিকেশন স্টার্ট করার সময় এই লাইনটা লিখবেন, দিয়ে আপনার পরিচয়টা দিবেন যে আই এম দ্য রেসিডেন্ট, মানে বাসিন্দা অফ, যেখানকার বাসিন্দা সেটা। এরপরে আপনি যে বিষয়ের উপর অ্যাপ্লিকেশনটা লিখছেন সেই বিষয়টা লিখুন, 3-4টে সেন্টেন্স এখানে লিখুন। তারপরে আপনার রিকোয়েস্ট থাকবে, আপনি কি রিকোয়েস্ট করছেন, এখানে আপনি রিকোয়েস্ট করছেন ব্যাংকের ম্যানেজারকে যে একটা ডুপ্লিকেট ব্যাংকের পাসবই যাতে আপনাকে দেওয়া হয়। তাহলে আপনি এখানে লিখুন যে সো আই অ্যাম রিকোয়েস্টিং ইউ, তাই আমি আপনাকে অনুরোধ করছি টু ইস্যু এ ডুপ্লিকেট ব্যাংক
পাসবুক। আপনি এবার লিখলেন, এবার লাস্টে একটা গ্রেটফুল সেন্টেন্স লিখুন, মানে আপনি ওনার প্রতি কৃতজ্ঞ, তো সেই হিসেবে একটা সেন্টেন্স আপনি লিখুন। কি লিখবেন? একদম ইজি। কিরকম লিখবেন? আই শ্যাল বি থ্যাঙ্কফুল টু ইউ। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব if you kindly consider my prayer. I shall be thankful, I shall be grateful to you if you kindly consider my prayer. এটা সব জায়গায় লিখবেন যে আপনি এটা রিকোয়েস্ট করলেন, আপনার রিকোয়েস্টটা কি, তারপরে বললেন যে আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব, ঠিক আছে, আপনার কাছে যদি আপনি দয়া করে আমার প্রেয়ারটা কনসিডার করেন, যদি আপনি আমার এই প্রার্থনাটা বিবেচনা করেন। আমার তো রিকোয়েস্টটা করে দিয়েছি যে একটা ডুপ্লিকেট ব্যাংকের পাসবুক আপনি দয়া করে ইস্যু করে দিন। তো এখানে আপনি লিখবেন yours faithfully, yours faithfully দিয়ে আপনার নামটা লিখবেন, পুরো নামটা, মোবাইল নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার। এক্ষেত্রে আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা লিখতে হবে। আপনি এখানেও অ্যাকাউন্ট নাম্বার লিখতে পারেন, কিন্তু অ্যাকাউন্ট নাম্বার লিখতে গেলে আপনাকে আবার একটা সেন্টেন্স আকার লিখতে হবে, মাই অ্যাকাউন্ট নাম্বার ইজ। তো আমি সেটা বাড়াইনি, আপনি এখানে অ্যাকাউন্ট নাম্বার দিলেন, মোবাইল নাম্বার দিলেন, আর এখানে লিখবেন আপনি যেখানে অ্যাপ্লিকেশনটা লিখছেন। ধরুন আপনি এখানে এগরাতে থেকে আপনি অ্যাপ্লিকেশনটা লিখছেন, তাহলে এগরা পূর্ব মেদিনীপুর, ঠিক আছে। আপনি যেহেতু এগরাতেই অ্যাপ্লিকেশনটা লিখছেন, তাই এগরা পূর্ব মেদিনীপুর। আমি মনে করি যদি আপনি এই ডায়াগ্রামটা ফলো করেন, তাহলে কিন্তু আপনি নিজে থেকে অ্যাপ্লিকেশন লিখতে পারবেন। আপনাকে অ্যাপ্লিকেশন লেখার জন্য যে অন্য কারোর কাছে হেল্প নিতে হবে একদমই নয়, আপনি নিজে থেকে পারবেন। তাহলে আমি ফার্স্টে দুটো সেন্টেন্স লিখেছি, যেটা সব ক্ষেত্রে লিখবো, এই দুটো সেন্টেন্স সব ক্ষেত্রে লিখবো। এখানে লিখবো ইয়োর্স ফেথফুলি দিয়ে আপনার ফুল নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার মানে মোবাইল নাম্বার, এবং যেহেতু এটা ব্যাংকের ক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট নাম্বার, এবং অ্যাকাউন্ট নাম্বারের নিচে আপনি আন্ডারলাইন করে দিলেন। আপনি পারলে অ্যাকাউন্ট নাম্বার এখানেও লিখতে পারেন। তো এইভাবে আপনি কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু ইজিলি লিখতে পারেন, ঠিক আছে। তো আমি যদি আপনাকে বোঝাতে পেরে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে, বা আপনি যদি এই লেখা দেখে উপকৃত হন, তাহলে আপনি অবশ্যই এই চ্যানেলটিকে শেয়ার করবেন অন্যান্যদের সঙ্গে, এবং আমার পাশে থাকবেন, আমার এই চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।